বিরতির পর স্বাগত। বাংলাদেশের বিভিন্ন আপডেটের দিকে নজর অবশ্যই থাকছে নিউজ ভ্যানগার্ডের। তবে এবার আন্তর্জাতিক মহলে যে ইউনূস নিয়ে এবার সমালোচনা শুরু হয়েছে তার বলার অপেক্ষা রাখছে না। তবে এবার ব্রিটেনের কুনজরেও চলে এসেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশে অবাধ যাতায়াত না করার পরামর্শ ব্রিটিশ নাগরিকদের। ব্রিটেনের বাসিন্দাদের ভ্রমণের উপর সতর্কতা জারি। আরো বিপদে এবার ইউনূস। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি জানতে পারছো? এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের তোমার এই যে অবাধ যাতায়াত না করারই পরামর্শ এক প্রকার তোমার দেওয়া হচ্ছে, কারণ সতর্কতা এই মুহূর্তে সতর্কতা সংক্রান্ত বিষয়ে এই বিশেষ তোমার সতর্কতা জারি করেছে ব্রিটেন সরকার বাংলাদেশের ভ্রমণের ক্ষেত্রে। দেখো, এই মুহূর্তের যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে একেবারেই প্রত্যেকটা মানুষের নিরাপত্তাটাই হচ্ছে এখন চ্যালেঞ্জ সমস্ত দেশের কাছে, যে তাদের দেশের নাগরিকরা যেন সুরক্ষিত থাকে। ইতিমধ্যে দেখো, গতকালকে আমরা যেটা দেখেছি, বাংলাদেশ থেকে সমস্ত ভিসা, বিশেষ করে তোমার ত্রিপুরায় আসার ক্ষেত্রে সমস্ত ভিসা যেরকম ভাবে বন্ধ করা হয়েছে, ঠিক সেরকম ভাবেই তোমার যাত্রীদের নিরাপত্তা বিষয়টাকেও কিন্তু সিকিউর করার জন্য এই রাজ্যতেও যথেষ্ট নিরাপত্তা রয়েছে। এবারে সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার সে দেশের যখন নাগরিকরা বাংলাদেশের কিছু অংশে যেতে চাইছে, তাদের কিন্তু এই মুহূর্তে যেতে এক প্রকার নাই করা হচ্ছে বা সতর্ক করা হচ্ছে। যুক্তরাজ্যে যেটা তোমার ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস রয়েছে, সেক্ষেত্রে মঙ্গলবার এই সতর্কতায় জারি করে দেওয়া হয়েছে যে প্রয়োজন ছাড়া যেন বাংলাদেশের কোনো কোনো জায়গাতে ভ্রমণ এড়ানো যায়, এবং এই মুহূর্তে যেটি একপ্রকার দাম করে দেওয়া হচ্ছে। ব্রিটেনের যিনি রয়েছেন জিনিসপত্র যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমরা আবারও চেষ্টা করব আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করার, কারণ একটা বিষয় হচ্ছে স্পষ্ট যে বিদেশ অর্থাৎ আন্তর্জাতিক মহলে ইউনূসের মুখ পড়ছে, তার বলার অপেক্ষা রাখে না। সুপ্রীতি, শোনা যাচ্ছে? অঙ্কিতা, তুমি কি শুনতে পাচ্ছ? একদমই। দেখো, সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার এই যে সতর্কতা অবলম্বন করার কারণটাই হচ্ছে তাই যে যদি আভ্যন্তরীণ ভাবে একটা পর্যটক বা বাইরের রাজ্যের কোনো বাইরের দেশের কোনো নাগরিক যদি প্রবেশ করে, তারপরে যদি তার উপর কোনো অ্যাটাক হয়, তখন সেক্ষেত্রে দাঁড়িয়ে কিছু করার থাকবে না হাত কামড়ানো ছাড়া। তাই আগে থেকেই যাতে সিকিউর হওয়া যায়, আগে থেকেই যাতে নিরাপত্তা বা যাতে দেওয়া যায়, তার জন্য এই নিষেধাজ্ঞা এই মুহূর্তে জারি করা হয়েছে। কারণ বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে নজর রয়েছে গোটা বিশ্বের। বাংলাদেশের এই মুহূর্তের আভ্যন্তরীণ যে পরিস্থিতি, সেখানে যদি কোনো সরকার ক্ষমতায় থাকতো, কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকতো, তাহলে বিষয়টা অন্যরকম হতো। কিন্তু এখন যেহেতু একটি চারটি পায়ের উপর ভর করে সেখানকার সরকার চলছে, তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের সাথে ডিল করার মতন মানসিকতা বা তাদের সাথে ডিল করার মতন এই মুহূর্তে কোনো জায়গাই নেই। কারণ তারা এখন এই মুহূর্তে পুরোটাই তোমার জামাত জঙ্গি মদত পুষ্ট ভাবে তারা চলছে বা তারা চালাচ্ছে তাদের দেশ। সুতরাং এই যে ছবি দেখা যাচ্ছে, তাতে করে প্রত্যেকটা দেশ চাইছে তাদের নাগরিকদের আগাম নিরাপত্তা। তাই জন্য ভারত যেরকম ভাবে পদক্ষেপ নিয়েছে কড়াকড়ি, সেরকম ভাবে ব্রিটেনও এবার সতর্ক হয়ে গেছে। ব্রিটেনের বহু নাগরিক যেরকম বাংলাদেশের সাথে তাদের অবাধ যাতায়াত রয়েছে, বাংলাদেশের থেকেও ব্রিটেনের ক্ষেত্রে অবাধ যাতায়াত থাকছে। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার ব্রিটেন সরকার যেটা জারি করেছে, যে নাগরিকদের জন্য সতর্কতা জারি করা হলো পরিস্থিতির দিকে কথা ভেবে, পরিস্থিতি বিবেচনা করে, যাতে ঢাকার বা তার আশপাশে যেখানে কার্যত পক্ষে তৈরি হয়েছে নানান রকমের সমস্যা, সেখানে যাতে কোনো নাগরিক না যেতে পারে, তার জন্য ভিসার ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা এই মুহূর্তে জারি করে দেওয়া হয়েছে। মঙ্গলবার নাগরিকদের উদ্দেশ্যে বার্তা জারি করেছেন ব্রিটেনের দূতাবাস, এবং সতর্ক বার্তায় বলা হয়েছিল যে বর্তমানে বাংলাদেশ পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। পরিস্থিতিতে সে দেশের বিদেশিদের উপরেও হামলা চলতে পারে। দেশের যেরকম নাগরিকরা আক্রান্ত হচ্ছেন, বিদেশের নাগরিকদের উপরেও যে হামলা হবে না তার কোনো নিশ্চয়তা নেই, এই আশঙ্কাটা থাকছে। তাই সেক্ষেত্রে স্পর্শকাতর জায়গায় ভ্রমণের ক্ষেত্রে একেবারে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। গত 5 তারিখ থেকে 5 আগস্ট থেকে যে ছবি বাংলাদেশে, তারপর কিন্তু একের পর এক ক্রমবর্ধমান সেখানে অশান্তি রাজ, সেখানে বর্বরতা বাড়ছে, হিন্দুদের উপর নির্যাতন বাড়ছে, সংখ্যালঘুদের উপর নির্যাতন বাড়ছে। ইতিমধ্যে বাংলাদেশ বন্ধ করে দিয়েছে সমস্ত রকমের ভিসা দেওয়া। রাজ্যের ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়েও সমস্ত রকমের বাংলাদেশি নাগরিক থেকে কারা রয়েছেন তাদের আর কোনো খোঁজ মিলছে না। যদি কেউ এসে আটকেও গিয়ে
দিয়ে থাকেন। বাস পরিষেবা বন্ধ হয়ে গেল, এদিকে আখাউড়াকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ভিসা যেহেতু নেই, তাই কেউ আর পারাপার পর্যন্ত করতে পারবেন না। তাই এই ক্ষেত্রে দাঁড়িয়ে যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, আজকে কিছুক্ষণ আগেই যে খবর, বিদেশ সচিব, ভারতের বিদেশ সচিব যেতে চলেছেন বাংলাদেশে, সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু আরো জলঘোলা হতে চলেছে। তাই আগাম সতর্ক বার্তা এবার ব্রিটেনের ক্ষেত্রেও। ব্রিটেনও এবার কড়াকড়ি হচ্ছেন তাদের নাগরিকদের জন্য। অঙ্কিতা। একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ ব্রিটেনের বাসিন্দাদের ভ্রমণের উপর সতর্কতা জারি, বিদেশ থেকেও কিন্তু এবার জানানো হচ্ছে যে বাংলাদেশে যেন কেউ ভ্রমণের জন্য না যায়, কারণ বাংলাদেশ এখন নিরাপদ নয়, এমনটাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে দাবি উঠে আসছে। কারণ বাংলাদেশে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বাধীন যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির জেরে এখন শুধুমাত্র ভারত নয়, ব্রিটেনও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে সেখানে, অর্থাৎ ব্রিটেন থেকে যেন কেউ ভ্রমণের জন্য বাংলাদেশে না যায়, তার জন্য সতর্ক জারি করা হয়েছে। তবে ভাবতেই পারছেন আন্তর্জাতিক মহলে বাংলাদেশের এই চিত্র কিভাবে প্রকাশ্যে আসছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।